গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তাই ভাবলাম যে আজকে আমি সারাদিন কি করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আজ হচ্ছে সানডে, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর এদিকে মায়ের অলরেডি রান্নাবান্না হয়ে গেছে। রবিবার একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, যাই হোক তাই বেশি দেরি না করে চটপট ব্রাশ করে নিলাম আমি। ব্রাশ করতে করতে একটুখানি বাইরে আমি একটু ঘুরি, মানে এটা প্রত্যেক দিনই হয়, শুধু ছুটির দিন বলে নয়, ওয়ার্কিং ডেজও আমি ব্রাশ করতে করতে একটু বাইরে হাঁটাহাঁটি করি। যাই হোক, ব্রাশ শেষ করতে না করতেই দেখি অলরেডি বাবা বাজার নিয়ে চলে এসেছে। মানে আজকে আমার এতটাই লেট হয়েছে ঘুম থেকে উঠতে যে বাবা বাজারে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। কী এনেছে সেটা দেখার জন্য গেছিলাম, বাট সেরকম ইন্টারেস্টিং কিছু আমি পেলাম না, তাই চলে এলাম। ঘরে এসে দেখি আমার মানি প্ল্যান্টটাতে জল দেওয়া হয়নি। আজকে প্রত্যেক দিন মাই দিয়ে দেয়, বাট আজকে যেহেতু একটু বিজি ছিল সেই জন্য দিতে পারিনি, তাই আমি একটু জল দিয়ে দিলাম আমার মানি প্ল্যান্টটাতে। দেন গেলাম রান্নাঘরে আজকে কি রান্না হবে সেগুলো দেখার জন্য। যেহেতু আজ সানডে, তো সেই জন্য একটু ভালো খাওয়া দাওয়া হবে সানডেতে। তো চিংড়ি মাছ আর চিকেন ছিল, বাট চিকেনটা আজকে একটু অন্যভাবে বানাবো, মানে গন্ধরা চিকেন বানাবো। তাই কালকেই অক্ষয় সব কিনে দিয়ে গেছে, ওর ইচ্ছে একটু গন্ধরা চিকেন খাওয়ার। আর এদিকে মা দেখি আমার ফেভারিট কচুর শাক করছে, ভীষণ ভালো লাগে খেতে। দেন তারপর ব্রেকফাস্ট করে নিলাম কচুরি দিয়ে, কারণ রবিবার বাবা বাড়ি আছে মানে কচুরি মাস্ট। এদিকে কি মা অলরেডি চিংড়ি ভাপাটা করে ফেলেছে, খুব সুন্দর মানে দেখতে লাগছে, খেতেও আশা করি ভীষণ ভালো হবে। দেন তারপরে আমি আমার গন্ধরাজ চিকেনটাও করে ফেললাম। জানি না কেমন খেতে হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি, বাট ভীষণ সুন্দর একটা স্মেল দিচ্ছিলো, মানে গন্ধরাজ লেবুর সেই ফ্লেভারটা ছাড়ছিলো। যাই হোক, তারপর রান্নাবান্না করে একটু স্কিন কেয়ার করে নিলাম, কারণ এই একদিনই টাইম পাই স্কিন কেয়ার করার। দেন তারপরে একটু ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিলাম। তারপর দেখি নিচে এসে অলরেডি অক্ষয় এসে গেছে, তাই খেতে বসে গেলাম। কচুর শাক দিয়ে আমি ফার্স্টে খেলাম, কারণ এটা দারুণ লাগে আমার খেতে। দেন চিংড়ি ভাপাটা ওই আমাকে সার্ভ করছিলো, আর বেছে বেছে ছোটো ছোটো চিংড়িগুলোই আমাকে দিচ্ছিলো। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, বাট চিকেন তো আমি আমার ফেভারিট পিসটাই নিয়ে নিয়েছি, কারণ এটা ছাড়া আমি খেতে পারি না। আর সত্যি খুব সুন্দর হয়েছিলো গন্ধরা চিকেনটা খেতে। খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি ফ্রিজে দুটো আইসক্রিম আছে, ওই এনেছিল আজকে। পেট আমার ভর্তি, কিন্তু তাও ফ্রিজে আইসক্রিম থাকলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তাই সেটাও খেয়ে ফেললাম। দেন একটু রেস্ট নিলাম। তারপর দেখি মা অনেকগুলো তরমুজ কেটে দিল, সেই তরমুজ খাওয়া নিয়েও আমার সাথে অ্যাক্টিভ যুদ্ধ করে নিল। যাই হোক, তারপর আমি ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম একটু ঘুরতে, কারণ রবিবার বিকালবেলা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। কোনো কাজ না থাকলেও আমি গঙ্গার পাড়ে আমরা চলে যাই একটুখানি হাওয়া খাওয়ার জন্য। তো হাওয়ার সাথে সাথে একটু আইসক্রিমও খেয়ে নিলাম, কারণ এই গরমে আর অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তারপরে একটু স্টেশনের দিকে গেছিলাম, দু একটা কাজ ছিল, তো ফেরার পথে দেখলাম ভীষণ সুন্দরভাবে আয়োজন শুরু হয়ে গেছে, কারণ মা আসার আর মাত্র কয়েকটা দিন বাকি। তো দেখো, মা আসার আনন্দে মানে সবাই কত খুশি, মানে সত্যি ভীষণ ভালো লাগে এই সময়টা। তো বাড়িতে এসে তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপর দেখছি আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা ভীষণই খারাপ, সবসময় এটাই থাকে। তো সেটা গোছানোর জন্য আমি বসলাম, বাট সেটা আর গোছানো হলো না, কারণ আমি আমার পছন্দের একটা নেল পলিশ খুঁজে পেলাম, তো সেটাই আমি দু হাতে সুন্দর করে পরে ফেললাম। তাই আমার আর গোছানো হলো না, আমি আবার রেখে দিলাম। কোনো এক বছর আমি আবার ঠিক গুছিয়ে নেবো, আমি জানি। রাতে ডিনার করে নিলাম চিকেন আর রুটি দিয়ে। তো আজকের মতো এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।